রাত্রে যদি যুবকের মৃত্যু হয়, এই রাত্রে যদি কোনো সন্তানের মরণ হয়, যেই রাতে মার কলিজায় ব্যথা, যেই রাতে বাবার কলিজায় ব্যথা, ওই রাতে যদি যুবকের মৃত্যু হয়, সে যদি হাজিও হয় গাজিও হয়, কপালে যদি নামাজের দাগও থাকে, আমার রাসূল কয় কোন আমলই তারে জান্নাতে নিতে পারবে না। ওই এই রাতে মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দেওয়ার কারণে মরতে দেরি, জাহান্নামে যাইতে দেরি হবে না। এজন্য বলি ঘুমাইতে যাও না, রাতের বেলা কোন সন্তান ঘুমাইতে যায় না বাপ মারে খুশি না কইরা, কারণ ঘুমটা হলো মরণ, ঘুমটা হলো মরণ। ঘুমাইছো রে যুবক, আল্লাহ যদি না জাগায় আর জাগতে পারবা না, ঠিক কিনা জোরে বলেন? ঘুমটা হলো মরণ। এই মরণ নামক জিনিসটা তুমি আমি প্রত্যেকেই স্বীকার করি। ঘুমানোর সময় দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঠিক না? ঘুমের দোয়াটা সন্তানকে তুমি শিখাও। মা ঘুমাইতেছো, সন্তানকে শিশুকালে ঘুমের দোয়াটা শিখাও। বাবার কাছে সন্তান ঘুমায়, বাবা সন্তানকে দোয়া শিখাও। খাইতে বসছো, সন্তানকে নিয়ে সন্তানকে খাওয়ার দোয়া বাবা শিখাও। কারণ শিশু বাচ্চাটার প্রথম শিক্ষক হলো তার বাবা তার মা, তার জীবনের প্রথম শিক্ষক হলো তার বাবা তার মা। ঘর হলো সন্তানের প্রথম স্কুল। অতএব এই সন্তান শিশুকালে কি শিখবে, সন্তানকে কি বুঝাবে, সন্তানকে কি শোনাবে, এটা বাপ মার জিম্মাদারি। কিয়ামতের ময়দানে আল্লাহ এটাও কিন্তু জিগাইব, শিশু বাচ্চাদের প্রথম শিক্ষা তুমি কি দিছিলা? কালেমা তারে শিখাইছো নি? তারে তুমি দোয়া করো শিখাইছো নি? কোন কাজে আমি আল্লাহ খুশি হই, কোন কাজ করলে পরে জান্নাত, কোন কাজে জাহান্নাম, কথাগুলা তার কলিজায় দিছো নি? শিশু বাচ্চা জান্নাত বুঝবে না, কিন্তু জান্নাত শব্দটা তার কলিজার ভিতরে বসে যাবে। শিশু বাচ্চারা দেখবেন খুব বেশি বেশি বাপ মারে প্রশ্ন করে, যখনই আপনি বাচ্চারা দেখবেন আব্বু এভাবে খাইলে আল্লাহ খুশি হয়। বাচ্চারা কেউ আব্বু আল্লাহ খুশি হইলে কি হইব না? আল্লাহরে খুশি করে লাভ কি? তখন আপনি কইতে হইব আল্লাহ খুশি হইলে আল্লাহ তোমার জান্নাত দিব। ওই যে জান্নাত শব্দটা তার কচি দিল কচি দিমাগের ভিতরে সর্বপ্রথম আপনি ঢুকাই দিতেছেন। এই যে শব্দটা তার শিশুকালে ঢুকতেছে, মরণ পর্যন্ত জান্নাত তার কলিজার ভিতরে লেখা হয়ে যাবে। কারণ শিশুদের দিল দিমাগ কাদামাটির মতো, এখানে যা দেওয়া হয় মরণ পর্যন্ত আসর করে। মানুষের জীবনের মূল ফাউন্ডেশন হলো শিশুকাল। এজন্য শিশুকালটা বাপ মা ভালোভাবে নজর রাখতে হবে বাচ্চাদের প্রতি, যেন তার শিশুকালে আল্লাহরে চিনে সে যেভাবে দুনিয়া আইছে, মঈনুদ্দিন চিশতি জিলানীর মতো ওলি হয়ে আমার সন্তান দুনিয়া আইছে, এটা আমার নবীর কথা, তার এই বুজুর্গি যেন নষ্ট না হয়, এটা বাপ মার দায়িত্ব খেয়াল রাখা। কার দায়িত্ব? বাপ মার দায়িত্ব খেয়াল রাখা। ঘুমানোর সময় দোয়াটা শিখাও। মানুষ আসলে, বাচ্চা তোমার কাছে আছে, একজন মুরব্বী আসছে, মুরব্বী আসলে পরে বাচ্চারে বলো বাবা তোমার চেয়ে বড় কাউকে দেখলে সালাম দিতে হয়, সালাম দাও। বাচ্চাটা তখন বলবে আব্বু সালাম কেমনে? আপনি শিখিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই শিক্ষাগুলা বাপ মার কাছ থেকে শিশু সন্তান শিশুকালেই আশা করে। এটা শিশুদের হক। জোরে বলেন ঠিক কিনা? এটা শিশুদের হক বাপ মার কাছে। এটা মাদ্রাসা যাওয়া লাগে না, এই শিক্ষার জন্য মাদ্রাসার হুজুর লাগবে না, এটা বাপ মার জিম্মাদারি। এটা তার ঘরের শিক্ষা, এটা তার ঘরের পরিবেশের শিক্ষা। এখনো মনে পড়ে আমার, আমি মাত্র ক্লাস 3-তে পড়ি না 4-এ জানি পড়ি। আমার আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, তো আমি আব্বারে দেখে ওই রুম থেকে এই রুমে এসে ঢুকিয়া আব্বার কাছে এসে ঘেঁষাঘেঁষি করতেছি। তো আব্বা আমারে বলতেছেন বাবা এখানে তোমার আব্বুর একজন বন্ধু বসা, তাও মুরব্বী, সালাম দিলা না? তো আমার তখন লজ্জা পাইলাম, শিশু বাচ্চা লজ্জা তো লাগবে। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা বলতেছে হবে না, রুম থেকে বের হও। আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ, আপনারাও জানেন, চেনেন। আমি তো আপনাদেরই সন্তান। যত ব্যস্ততাই থাকুক, এলাকার মানুষের মহব্বতের তাগিদে, আপনাদের ভালোবাসার তাগিদে আপনাদের সাথে মাঝে মাঝে দেখা করি। আব্বা বলতেছেন বাবা হবে না, বের হও। আমার আব্বার পাশে যে আব্বার বন্ধু,
আমার চাচা ইনি কিন্তু বলতেছে, ভাই বাদ দেন ভাই, সালাম তো দিয়ে দিছে, থাক হয়েছি তো, তার তো বুঝছে সে ভুল হয়েছে। আব্বা বলতেছে না, এখন যদি আমি তার এই সালামটা গ্রহণ করি এটা সারা জীবন মনে থাকবে না, তার মনে থাকানোর জন্য তার রুম থেকে বের করতে হবে। আমার আব্বা বলছে রুম থেকে বের হও, বের হইয়া রুমে আবার ঢুকো, আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন, ঠিক কিনা জোরে বলেন? মা হওয়া সহজ, একজন আদর্শ মা হওয়া কঠিন। চিশতির মার মতো মা হও, জিলানির বাবার মতো বাবা হও। আল্লাহ নবী আসার দরজা বন্ধ করেছে, ওলি আল্লাহ আসার দরজা বন্ধ করে নেই। এখনো হাজার জিলানি আল্লাহ জন্ম দিবে, যদি জিলানির বাপের মতো বাপ হয়, জিলানির মার মতো মা হয়, ঠিক কিনা? ওই দিন যে আব্বা আমার এইভাবে রুম থেকে বের করে দিচ্ছেন, আবার রুমে ঢুকছি সালাম দিয়া, যার কারণে আজ 30-35 বছর পরেও আমার সেই ঘটনা মনে আছে, ঠিক কিনা? এজন্য সন্তানকে শিশুকালে এই শিক্ষাটা দাও, শিশুকালে এই বুঝটা দাও, শিশুকালে তারে ধর্মীয় শিক্ষায় বড় করো, ধর্মীয় শিক্ষায় বড় করো। এজন্যই আমার ভাইয়েরা বন্ধুরা, একজন মা একজন বাবা সন্তানকে বিসমিল্লাহ শিখাবে, খানা শিখাবে। বিসমিল্লাহ বলতে হয়, ডান হাতে খানা খাইতে হয়, হ্যাঁ, দস্তরখানা বিছাইতে হয়। এই পরিবেশটা যখন আমার সন্তান ঘরে দেখবে, তখন এটা আর হুজুরদের ওয়াজ শুনে তার বুকে নিতে হবে না, ব্রেইনে নিতে হবে না। যে জিনিস শিশুরা নিজের চোখে দেখে শিখে, এটা মরণ পর্যন্ত কলিজায় বসে যায়, এটা কখনো ভুলে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্যই বলছিলাম একজন আদর্শ বাবা হও, আদর্শ মা হও। ভাইরা বন্ধুরা মনে রাখবে, যুবক একজন সন্তান যদি মা বাবার হক আদায় করতে হয়, বাপ মা সেবা করতে হয়, মা বাবার কদর করতে হয়, বাপ মারে যদি সম্মান আর শ্রদ্ধা করে চলতে হয়, তাহলে বাপ মারও কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বটা বাপ মা শিশুকাল থেকে আদায় করতে হবে। শিশুকাল থেকে বাপ মা এই দায়িত্বটা আদায় করবে। 1 নম্বর দায়িত্ব হলো সন্তানটাকে ঘর থেকে ধর্মীয় শিক্ষায় বড় করা। এর জন্য মাদ্রাসার হুজুর লাগে না, এর জন্য বাপ মাই যথেষ্ট। হ্যাঁ, কেমনে যথেষ্ট হইব? ঘুমাইবার সময় ঘুমাইবার দোয়া কেমনে পড়াইবে? মা দেখতেছে একদিকে মোবাইল, বাপে দেখতেছে মোবাইল, বাচ্চা ঘুমাইলো না কানলো, এটা খবরই নেই, ঠিক কিনা? যার কারণে আজকে আমাদের সন্তানগুলা বেলাইনে বেপথে যাইতেছে। যেই বাচ্চারা বাবার কাছে ঘুমাইতো, বাবার মুখ থেকে দোয়া শুনতো, যেই বাচ্চাটা মার কাছে ঘুমাইতো, মার মুখ থেকে দোয়া শুনে ঘুমাইতো, এই বাচ্চাটা দেখতেছে মা ঘুমাইবার সময় নাটক দেখতেছে, নাচ গান দেখতেছে। বাচ্চাটা দেখতেছে বাবা ঘুমাইবার সময় নাচ গান দেখে ঘুমাইতেছে। এই বাচ্চাটার দিল দিমাগের ভিতরে নাচ গানের দৃশ্য এমন ভাবে বইতেছে, যার কারণে বাচ্চাটা বড় হইয়া সে আর আল্লাহর ওলি থাকে না, বুজুর্গ হয় না, নামাজি হয় না। আর এই নামাজি না হওয়ার পিছনে 1 নম্বরে দায়ী হবে আল্লাহর আদালতে তার বাপ মা। কে দায়ী হবে? বাপ মা। এজন্য খালি চাইলেই হবে না যে আমার সন্তানটা মঈনুদ্দিন চিশতি হোক, আমার সন্তানটা জিলানির মতো জিলানি হোক, আমার সন্তানটা অমুক আলেমের মতো আলেম হোক। এটা শুধু দিলে দিলে মনে মনে চাইলেই হবে না। এই চাওয়ার সাথে আমি বাপ মার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্বটা আদায় করতে হবে। এজন্যই আল্লাহর নবী রহমতের নবী বলেন, যেই সন্তান রাতের বেলা বাপ মারে খুশি না করে ঘুমাইলো, বাপ মার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাইলো, এই সন্তান যদি রাতের বেলা ঘুমায়, বউ বাচ্চা নিয়ে সে আরামে ঘুমায় গেল, অথচ বাপ মার ঘুম নষ্ট করলো মা বাবার কলিজায় ব্যথা দিয়া, আল্লাহর নবী কয় সে ঘুমায় নাই রে, ঘুমায় নাই, সে জাহান্নাম কিনে নিতেছে। সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান্নামের দরজা খোলা। এই কথাটা নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে বলেন, সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন নবীকে প্রশ্ন করেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন যালামা। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কথা নবী গো, মা বাবারে খুশি রাখলে আল্লাহ জান্নাত দেয়, বাপ মারে নারাজ করে ঘুমাইলে জাহান্নাম কিনে নেওয়া হয়।
এত বড় কথা কোন নবী। এখন আমার প্রশ্ন হলো, বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, এই যে আমাদের অনেকের মনে প্রশ্ন যেটা, সন্তানের উপরে যদি বাপ মা জুলুম করে তাহলে কি করব? আমি কি বাপ মার সাথে ভালো আচরণ করব? জুলুম করার বিভিন্ন তরিকা আছে যেটা আমরা বুঝি সমাজে। এমনও কিছু বাপ মা আছে, আগেই তো বলছি, হয়তো জমি জমা বন্টন করতে এক ছেলের ইচ্ছা করে কম জমি দিছে, আসেনি না? ইচ্ছা করে হয়তো দিছে, ইচ্ছা করে কম জমি দিছে, অথচ সন্তান চারজন যদি হয়, চারজনকে সমান চোখেই দেখা, এটা বাপ মার দায়িত্ব। সন্তান যদি চারজন হয়, চারজনের বাচ্চাগুলাকে বাপ মা সমান চোখে দেখা, এটা বাপ মার দায়িত্ব। যদি বাপ মা জুলুম করে গো নবী, প্রশ্নটা কিন্তু সাহাবী করছেন নবীকে। এইবার নবীজি জবাব দিতেছেন। আল্লাহর নবীর জবাব শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহর দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবীজির জবাব, আল্লাহ নবীর জবাব শুনেন মনোযোগ দিয়া। নবীজি কি জবাবটা দিয়েছেন? নবীজি বলেন ওয়া ইন জালামা ওয়া ইন জালামা ওয়া ইন জালামা। নবীজি বলেন, তিনবার নবী বলছেন, যদি বাপ মা জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি জুলুম করে, বাপ মা যদি তোমারে ঠকায়, বাপ মা যদি তোমারে ঠকায়, বাপ মা যদি তোমারে ঠকায়, নবী বলতেছেন। কয়বার কইছেন? জোরে বলেন, জোরে কোন? একবার না তিনবার? নবী বলতেছেন, যদি বাপ মা তোমারে ঠকায়, বাপ মা যদি তোমারে ঠকায়, বাপ মা যদি তোমারে ঠকায়, তবু আমি নবী বলতেছি বাপ মার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না। কিরে ভাই, এখন কেমন হইল? এখন আমারে যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর এটা তো বুঝলাম না, এটা কেমন কথা হইল? আমি কেমন, আমিও বুঝি নাই, রসুল এটা কেমনে কইলেন? আল্লাহ রসুল ডেকে জিগান কি ভাই, আমাদের কোনো জবাব আছে? আল্লাহ নবীর কথা কোনো প্রশ্ন আছে কারো? নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আছে কারো? আল্লাহ নবী বলছেন। কেন নবী কথাটা বললেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখছেন, এটা দুনিয়ার নিজাম বলছেন নবীজি। তাই বলে বাপ মার বিচার হবে না তা না, বাপ মা আল্লাহর আদালতে বিচার দিতে হবে। কেন বাপ মা এই অন্যায়টা করেছিল, চাইরো সন্তানকে কেন সমানভাবে দেখে নাই, এর জন্য বাপ মা আল্লাহর আদালতে ধরা খাবেই খাবে। কিন্তু দুনিয়ার নিজাম, দুনিয়া চলার জন্য, দুনিয়ার সিস্টেম জারি রাখার জন্য, দুনিয়ার সুন্দর পরিবেশ ঠিক রাখার জন্য আল্লাহ রসুল বলে সাবধান, সাবধান। বাপ মা যদি তোমার জমি এক জারাও না দেয়, তবুও তুমি বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবা না। এটা বাপ মা তোমার কাছ থেকে কেন কয়? বাপ মা তোমার যে জন্ম দিছে, শুধু জন্ম দিছে, শুধু জন্ম দিছে, জমি জমা লাগবে না। বাপ মা তোমার শুধু জন্ম দিছে, এই কারণে বাপ মা তোমার কাছে ভালো আচরণ পাও না। বাপ মা তোমার কাছ থেকে কি আচরণ পাও না? ভালো আচরণ পাও না, শুধু জন্ম দিছে এই কারণে। এজন্যই একটু মন দিয়া শোনেন, আল্লাহর নবী রহমতের নবীর কাছে তিরমিজি শরীফের একটা হাদিস, একজন যুবক একটা সন্তান নবীর কাছে এসে বাপের বিরুদ্ধে বিচার দিছে। ছেলে আইসা বাপের বিরুদ্ধে বিচার দিছে। বিচারটা কি? কয় নবী গো, আমার আব্বাই যা মন চায় তা করে। কয় কেমনি কি করে? কয় জমি জমা টাকা পয়সা যা মন চায় তা করে, যা মন চায় তা করে, এরে দেয় ওরে দেয়, অমুকরে দেয় তমুকরে দেয়। সন্তানের নালিশ নবীজির কাছে, নবী বলতেছেন যাও তার আব্বারে নিয়ে আসো। সাহাবী একজনকে নবী পাঠাইছেন, যাও, এক পক্ষের কথা শুনলে হবে না, দুজনের পক্ষের কথা শুনতে হবে, ঠিক কিনা? খালি ছেলের কথা শুনে বিচার রায় দিলে হবে? পক্ষ দুজনেরটাই শুনতে হবে। এটা বিচারকের রায়, এটা বিচার। আল্লাহ নবী বিচারও শিখাইছেন। আমি আপনিও যে সমাজে বিচারক যারা আছি, আমরা ওই জিনিসটা খেয়াল রাখতাম। একজনে আইলে কই লিছে, হের কথার উপরে আমি আরেকজনের খারাপ ধারণা করে বই দিছি, এটা বিচারকের বিচারের বত পড়ে না, এটা বিচারের বত পড়ে না। রাসূল শিখাইছেন, একজন একটা কইলেই আমি তার কথা বিশ্বাস করে ফেলবো। একজনের বিরুদ্ধে যদি একজন অভিযোগ দেয়, তখন কথা হলো তারও আনো, দুজনের কথা শোনো, তারপরে সিদ্ধান্ত দাও, ঠিক কিনা? সমাজে যে সমস্ত বিচারকরা মুখ চিহ্নে বিচার করতেছে, সমাজে যে সমস্ত মানুষরা গোষ্ঠী দীক্ষা কথা কইতেছ, বিচারক বৈশা রেডি থাকো।
আল্লাহ কিন্তু লাঠি বাউ রাখছে। ভালো করে বুঝছেন, সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার। যারা বিচার খালি বইয়া খালি হুনতো কথা কইতো না, এরার বিচার হইব একবার। আর যারা বিচার বইয়া কথা কইতো রায় দিত, এরার বিচার হইব দুইবার। এরার বিচার কয়বার হইব? দুইবার। আল্লাহ কইব সাধারণ মানুষ হিসাবে একটা বিচার, আর আরেকটা বিচার হবে বিচারক হিসাবে বিচার। সমাজ চালাইছো, সমাজে বিচার আচার করছো, কি দিককে বিচার করছো, কি কথা কইছো, এই বিষয়টা আল্লাহ আলাদাভাবে সমাজের বিচারকদেরকে আল্লাহ কাঠগড়ায় দাঁড়াইয়া জবাব দিবে। যদি তুমি সঠিক বিচারক হও, আল্লাহ এটার পুরস্কারও দিবে বেশি। এই পুরস্কারটা হলো আল্লাহর নবী বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল। আল্লাহ বলবেন সঠিক কাজ করেছো তুমি, সমাজের মানুষের মধ্যে ঝগড়া বিবাদ মীমাংসার জন্য উচিত কথা কইছো, মীমাংসা দূর করার জন্য সঠিক কথা কইছো। ভাইয়ের মুখ দেখিয়া, বাতিজার মুখ দেখিয়া, চাচার মুখ দেখিয়া, গোষ্ঠীর মুখ দেখিয়া কথা কও নাই, আমি আল্লাহ তোমার উপর খুশি, যাও তোমারে আরশের ছায়ার নিচে মেহমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তার জায়গা হবে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান। আর যদি আমি ধরা খাই, যদি বুঝি 500 টাকা দিও আমি বিচারে রায় ঘুরাই দিছি, হ্যাঁ টাকা খাইয়া বিচারে রায় ঘুরাইছি, বিনিময় পুরস্কার যত বড় শাস্তিও তত, জোরে কোন, পুরস্কার যত বালা শাস্তিও তত খারাপ, ঠিক কিনা? এজন্য আল্লাহ জিহ্বা কাটবে জাহান্নামের কেচে দিয়া। এই দেমাগটা আমি আল্লাহ করে দিছিলাম অতিরিক্ত। সাধারণ মানুষ সবারই এইটুকু দেমাগ ছিল না বিচার আচার করার। এই দেমাগের খেয়ানত করছো, যে আমানতটা আমি আল্লাহ করে দিছিলাম, এই আমানতে খেয়ানত করছো। দাঁড়াও, খেয়ানতকারী হিসেবে কাঠগড়ায় দাঁড়াও। আজ যদি সমাজের মধ্যে সঠিক বিচার থাকতো, এত মাইর হইতো না। 2 দিন পর পরে মজলিস করে মাইর হইতো না। কিতাব হইতাম হ্যাঁ আছে নাকি তারা কেউ? তাহলে তাও না কি, এটা হাসা কথা না?